জি ভাই বলেন। যাওয়ার কথা ছিল কয়টায়? আসসালামু আলাইকুম ভাই, আমি আছে ফজর নামাজ পড়ে মানসিক তো মিনিমাম সেন্স থাকলে যে বোঝা যায় যে এই কয়টায় যাওয়ার কথা, আমার এই কয়টার ভিতর উঠতে হবে, আর আমাদের টার্গেট থাকে। অ্যালার্ম তো পরে কথা, আমরা যে 50 বার ফোন দিলাম, 50 বারে ফোন ভাইব্রেট করেছিল, অ্যালার্ম তো বাজবে, ভাইব্রেট এই যে এই বেচারি যাই 1 ঘন্টা তাও খোলার হুঁশ নেই, তাহলে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিমুল হোসেন। এতক্ষণ ওর কথা শুনে এতটুকু বুঝতে পেরেছেন তার বেরোনোর কথা ছিল সকাল 7টায়, কিন্তু সে সকাল 11টায় বের হয়েছে। এই জন্য তাকে আমরা ভারী বলে ডাকি, কারণ সে 2 মিনিটের কাজ 2 ঘন্টা বেঁধে করে। আজকে সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে আজকে আমরা ইন্ডিয়ান ভিসা পেয়েছি, আমরা ইন্ডিয়ান ভিসা আনতে চলে যাচ্ছি কুষ্টিয়াতে, ইন্ডিয়ান ভিসা নেবো। আমি তাকে জিজ্ঞেস করলাম তোর নিয়ে যদি ইন্ডিয়াতে যায় তাহলে দেখা যাচ্ছে আমরা 7 দিনের ট্যুরের জায়গায় সেই জায়গায় 15 দিনের ট্যুর হয়ে যাচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে রাস্তার 2 পাশে সৌন্দর্যকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কুষ্টিয়া জেলাতে। কুষ্টিয়া জেলায় পৌঁছে আমরা একটু সকালের নাস্তাটা করে নিই, তারপরে চলে যাই ইন্ডিয়ান ভিসা সেন্টারে। তারপর ওখানে যে লাইন দিয়ে ভিতরে ঢুকে ভিসা হাতে পেয়ে গেলাম, অর্থাৎ পাসপোর্ট হাতে পেয়ে গেলাম। মনটা অনেক খুশি ছিল। বলেন দাদু বলেন, মন খারাপ কেন? একবারে এন্ট্রি হবে দাদু, খরচ বেড়ে আগের বার তো নষ্ট হইলে 1000, এই 1000 টাকা খরচ বেড়েও আমার 1000 টাকা খরচে একবারই পাই গিয়েছে, কিন্তু আমাদের তো লস। মানুষ বলবেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটা হাতে পাওয়ার পরে যেমন খুশি ছিলাম তেমন একটু দুঃখেও ছিলাম, কারণ আমাদের সিঙ্গেল এন্ট্রি দিয়েছিল, আমরা আশায় ছিলাম যে ডাবল এন্ট্রি দিবে। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং খুব শীঘ্রই দেখা হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়ান মানুষের সাথে ও ইন্ডিয়ান সৌন্দর্য উপভোগ করতে।